নবম পাঠ আফালে মাদাহ ওয়া জাম এবং তার কার্যাবলী নিয়ে আলোচনা। মাদাহ অর্থ প্রশংসা ও জাম অর্থ নিন্দা। যে সকল ফেল দ্বারা প্রশংসা বা নিন্দা বোঝানো হয় তাই আফালে মাদাহ ওয়া জাম বা প্রশংসা ও নিন্দাসূচক ক্রিয়া। আফআলুন মাদাহুন ওয়া যাম। আফালে মাদাহ ওয়া জাম মোট 4টি, যথা نعم، حبذا، بئس، ساء. তন্মধ্যে نعم وحبذا মাদাহ বা প্রশংসা বোঝানোর জন্য এবং بئس وساء জাম বা নিন্দা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এই 4টি ফেলের ফায়েলের পরে যে শব্দটি উল্লেখ থাকে তার নাম প্রশংসিত ব্যক্তি বা বস্তু, مخصوص بالمدح، বা নিন্দনীয় ব্যক্তি বা বস্তু। مخصوص بالذم. আফালে মাদাহ ওয়া জামের 3 অবস্থা। 1. ফায়েলটি হয়তো মারুফ বিল্লাম معروف باللام، হবে, যেমন রাশেদ খুব ভালো লোক। نعم الرجل راشد. অথবা 2. ফায়েলটি হয়তো মারুফ বিল্লাম, معروف باللام، এর প্রতি মুদাফ হবে, যেমন রাশেদ দলের কত ভালো সঙ্গী। نعم صاحب القوم راشد. অথবা 3. ফায়েলটি হয়তো দমির মুস্তাতার ضمير مستتر، হবে ও ইহার তামিজ অস্পষ্টতা দূরকারী ইসম জবরবিশিষ্ট ইসমে নাকেরা হবে, যেমন রাশেদ খুব ভালো লোক। نعم رجلا راشد. এখানে নিমা এর ফায়েল হুয়া দমিটি গোপন আছে ও রজুলান শব্দটি জবরবিশিষ্ট ইসমে নাকারা ইহার তামিজ। কিন্তু হাব্বাজা এর জন্য এই নিয়মের ব্যতিক্রম, কেননা হাব্বা এর ফায়েল যা শব্দটি হাব্বা এর সাথে মিলিতভাবে ব্যবহৃত হয়।